আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি মহিন ম্যান ফ্রম সৌদি আরব ফাফারাল বাতেন। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ঈদের পরের দিনের ব্লগ, সবাই দেখতে থাকুন। তো আজকে ঈদ উপলক্ষে আমরা ঈদের পরের দিন সবাই ঘুরতে বের হয়েছি। দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। একটু মার্কেটে যাওয়ার প্ল্যান আছে, সাথে একটু ঘোরাঘুরিরও প্ল্যান আছে। সব কিছু মিলিয়ে সব বন্ধুরা আজকে আড্ডা হবে। জম্পেশ হাই গাইস, আমরা ঈদের তো বন্ধুরা আমরা চলে আসছি মার্কেটে। আমরা শপিং করবো, দেখি কি কেনা যায়। যেদিকে তাকাই সেদিকে ইন্ডিয়ান প্রোডাক্টস। কি করব, কিনবো নাকি বাসায় চলে যাব চিন্তা করতেছিলাম। আবার চিন্তা করে যে যাই বা লাভ কি। আমরা দেখো জন্য টাইগার, এই যে গাড়ি গাড়ি লাগবে নাকি? আমরা গাড়ি পুলিশের গাড়ি, হ্যালো ড্রোন, ওই যে উপরে দেখ, অবাক নাই, অনেক গাড়ি আছে এখানে। স্পোর্টস দেখছো, এখানে আরেকটা গাড়ি আছে। করি তো জানি না কতটুকু যুক্তিসঙ্গত। অ্যাকচুয়ালি আমরা যারা সৌদি আরব বা মিডল ইস্টে যারাই থাকি, মিডল ইস্টে 50% প্রোডাক্টস ইন্ডিয়া। তো একটু ভালো কিনতে গেলে, সস্তার ভিতরে কিনতে গেলে আমাদের এই সব শোরুমে আসতে হয়। এখানে আসলে দেখা যায় সবই ইন্ডিয়ান প্রোডাক্টস। দেখুন, এটা আমি হাতে এটা ইন্ডিয়ান প্রোডাক্টস। এখানে সবই ইন্ডিয়ান প্রোডাক্টস, এই দোকানটা ইন্ডিয়ানদের। তো আসলে আমরা তো মুখে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট বললে হবে না। আপনার ইন্ডিয়ান প্রোডাক্টস আছে বলে এখানে বিদেশিরা বিদেশ থেকে অনেক কিছু দেশে পাঠায়, একটু কমের ভিতরে ভালো জিনিস পাওয়া যায়। সুন্দর সুন্দর জামা আছে এখানে। মানে আদৌ কি ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করা সম্ভব? আপনাদের কি মনে হয় একটু জানান কমেন্টে। এইগুলাই কিন্তু মানে আরো একদম সেট সহ এদিকে আছে, মানে কম্বল টম্বল সব সেট সহ। কম্বল সহ এটি কম্বল কম্বল, এটা মেললে বড় আছে। আপনি ভাই কি নিবেন আর কি ধরবেন? সব ইন্ডিয়ান প্রোডাক্টস, ঠিক আছে? এখন বাঙালিরা বাংলাদেশে যাওয়ার জন্য যেখানে শপিং করে সব ইন্ডিয়ান প্রোডাক্টস। কফি নিবি না? দাম বেশি। আরে দেখি এদিকে, আরে এটা তো ভালো, 20 পিস, ওটা থেকে কম, কিন্তু এটার দাম বেশি। এইটাই নিমু, 20 রিয়াল না এইটাই নিমু। আর বলছে যেটা দাম বেশি সেটা কোয়ালিটি ভালো, তাই এইটাই নিমু। এরা এলো গিয়া কম, বেশি কম পাবি, হ্যাঁ পরিমাণে কম পাবি, দামও বেশি। আর এটা পরিমাণে বেশি পাবি, কোয়ালিটি ভালো। এটা পরিমাণে বেশি পাবি, দাম কম। এটা কোয়ালিটি ভালো, এই জন্য এটা ভিতরে কম থাকে, কিন্তু আমি এইটাই নিবো। কিন্তু 22 টাকা ফেল করে নিয়েছে। হ্যাঁ, আর কি দেখা যায়? আমি এইটাই নিবো। 45 এইটা 40 টাকা না, এটা ভালো না। দাম কি করবে? আমি দাম কম। Fresco.
আমার দিকে তাকাবি। চকলেট দেখি করবি তুই কি পোলাপেন নাকি তুই কি হামজা আমি খাবো আর হামজাকে ভিডিওতে দেখাবো আমি চকলেট খাই। দেখো হামজা তোমার সাথে কত নির্যাতন চলতেছে দেখছো তোমার নুরি বাবাই সব চকলেট খাই ফেলাবে আজকে। ইয়েস, হামজার সাথে আমার সাথে যুদ্ধ হবে। তো ফার্স্ট অফ অল এই দোকানে আমি ঢোকার পরে আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কি বাংলাদেশি দোকান নাকি ইন্ডিয়ান দোকান, বললো যে ইন্ডিয়ান। তো আসলে ইন্ডিয়ান আমাদের বাংলাদেশে একটা চালু হয়েছে যে আসলে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট, আসলে আজও কতটুকু সম্ভব ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করে আসলে চলাটা খুবই ডিফিকাল্ট। তো মনে মতো কোনো জোড়াই পাইতেছি না, দেখা যাক এখানে পাই কিনা। তো আমরা আসলে অনেক দোকান ঘোরার পরে লাস্টে আরেকটা দোকান ছিল, এখানে আমরা ঢুকলাম। ঢোকার পর দেখে এখানে আসলে পছন্দ হয় কি না। তো এখানে ঢোকার পরে আমার বন্ধু ছেলে আলবির কথা মনে পড়লো, ওর আপুকে বলতেছিল নাইকি জুতা পরবে। তো এখানে দেখবেন নাইকি ব্র্যান্ডের জুতা আছে। তো এটা আমি নুরুল ইসলামকে দেখাইতেছিলাম যে দেখ নাইকি ব্র্যান্ডের জুতা আলবির জন্য নিয়ে নে, দুষ্টামি করলাম আর কি। তো আমাদের এখানে আসলে ওরকম মন মতো পছন্দ হলো না, আমরা যে টাইপের চাইছিলাম। তো এখান থেকে বের হয়ে গেলাম। তো আমরা দুই বন্ধু আসলে জুতা খুঁজতেছিলাম কিন্তু মন মতো জুতা কোথাও পাচ্ছি না, তাতে আরও ঘুরে ঘুরে দেখতেছি। तो आखिर वो दिन तो आ ही गया, जूता तो पसंद हो गया दोनों सादिक को, बस इसका साइज़ नहीं मिल रहा है। तो धोखा हो गया हमारा साथ, इसका साइज़ नहीं है इसलिए इसको छोड़ के आना पड़ा। तो गिलास पानी खोल सामने तो खूब बना था। তো ফ্রেন্ড আমরা আসলে ফেনী স্টোরে চলে আসছি মাছ কেনার জন্য। তো এখানে ফ্রিজিংয়ে অনেক ধরনের মাছ পাওয়া যায়, বাংলাদেশে যেসব মাছ আমরা দেখি বা খালি বিলে যেসব মাছ পাওয়া যায় সব এখানেও পাওয়া যায় সৌদি আরব ফেনী স্টোরে আফরল বাতন। তো এটা অনেক জমজমের একটা বাকালা, এখানে সব ধরনের বাঙালি খাবার দাবার পাওয়া যায় এবং মাছ মাংস সবজি সব ধরনের বাজার। তো দেখতে পাচ্ছেন অনেক জমজমার একটা বাজার। তো আমরা সেখানে আসলে বড় মাছ পাই নাই, তো আমরা সরাসরি গোডাউনে চলে আসি। গোডাউনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ, রুই কাতল মাগুর তারপর আইট অনেক ধরনের মাছ আছে। তো ফাইনালি আমরা দুটো মাছ নিলাম, পাঙাশ মাছ। আমি অ্যাকচুয়ালি পাঙাশ মাছটা লাইক করি তার জন্য। 35 টাকা হয়েছে, 35 টাকা লাগছে না। ওটা দিয়ে তো গাইস এই মাছটা কিনা হলো 35 টাকা, পাঙাশ মাছ বিশাল বড়। দেখেন তো বিলা একটা বলে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা বড়ই আছে। কয় কেজি ওটা কত বললে? 3 কেজি মতো। তো এটা এখন কাটিং করা হবে মেশিনের মাধ্যমে। তো গাইস আমরা আসলে মাছ কেনার জন্য চলে আসছি। তো আমি একটা বিশাল বড় মাছ নিয়েছি, পাঙাশ মাছ। অবশ্য পাঙাশ মাছটা আমার ফেভারিট, তার জন্য আমি যখনই বাজারে আসি ফ্রিজের মাছ পাওয়া যায়, এখানে বড় বড় মাছ পাওয়া যায়। তো ফ্রিজের মাছটা আমি নিয়ে নিই। পাঙাশ মাছটা প্রায় 3 কেজি ওজনের। তো মাছটা কাটাকাটি কীভাবে হচ্ছে দেখতে থাকি। না ধন্যবাদ। আমাদের এখন মাছ কাটা শেষ, মাছ নেওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। তো গাইস আমরা এখন আছি আফরল বাতনের ফেনী স্টোরে।
আমাদের বিল টিল দেওয়া শেষ, তো আমরা এখন বের হয়ে যাব। তো এটা হচ্ছে হাফারাল বাতেনের ফিনিস্টের সবচেয়ে ভাইরাল জায়গা, এটা এই জায়গাটা আসলে সবাই চিনি, এতটাই পুকুর। তো গাইস আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা সবাই একটু খাওয়া দাওয়া করবো। এখন সবাই আমরা রেস্টুরেন্টের ভিতরে, এখানে মহিন বকাউল, নুরুল ইসলাম ব্যাপারী। তো গাইস আমাদের কেনাকাটা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমরা দুই বন্ধু দুটো জুস নিয়েছি, আর আমার সাথে যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা আসলে শর্মা নিয়েছিল, একটা শর্মা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছে। আমার এই ন্যাচারাল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটির নাম ফ্রেন্ডশিপ মোশন। থ্যাংক ইউ সবাইকে।